মা যার বেঁচে নেই তার মতো দুঃখিনী মা যেই ঘরে নেই, কোটি টাকা কামাই করলে সেই ঘরে বরকত হবে না। আপনি বলতে পারেন আপা আমার তো মা নাই, মাকে কেমন করে খেদমত করব? মা তো কতদিন আগেই মারা গেছে, মাকে তো পাই না। মা মারা গেছে, মা কবরে চলে গেছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার মায়ের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য উত্তম দোয়া পিতামাতার জন্য আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যখন কোনো সন্তান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই চোখের পানি নাকের মাথা পর্যন্ত আসার আগ দিয়া আমি আল্লাহ তার পিতা মাতার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিই। ও সন্তানরা যারা আছো, আল্লাহ বলছে হারাম হালাল মেনে চলো, বান্দা সাবধানে থাকো। সাবধানে কে থাকতে বলেছেন? আল্লাহ। কে থাকতে বলেছেন? আপনাকে আমাকে সাবধানে সতর্ক করে দিয়েছেন। আপনাকে আমাকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এমন সতর্ক বাণী আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেই সতর্ক বাণী হলো এই কোরআনের বাণী। সুবহানাল্লাহ। মানুষকে সাবধানে চলতে বলেছেন। কেমনে সাবধানে চলবা? ও পাবনাবাসীর মা বোনেরা, কেমনে সাবধানে চলবা? কেমন করে চলবা? তোমার জীবনটা কেমনে চালাইবা? এই জন্য তোমার জীবন তৈরি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, আমি আগে কোরআন নাজিল করেছি। খলাকাল ইনসান, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বায়ান করার আল্লাহ, আমি আল্লাহ ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, কণ্ঠ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দিছে না? কথা বলেন দিছে কি? কত মানুষ বায়ান করে, করে কি করে না? করে কি করে না? প্রতিদিন যে কোরআন শিখায় তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে সে পায় 1000 টাকা। সপ্তাহে 2 দিন গান শিখায় 1000 টাকা পায়, আর প্রতিদিন যে কোরআন শিখায় সে কিছুই পায় না। আবার কয় কি কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া যায় যাচ্ছে। ফতোয়া দেবা কোন জায়গা, দাও কোন জায়গা? ভারতের সিরিয়াল ঘরে টানাইছো, প্রতি মাসে 500 টাকা করে দাও, জায়েজ আছে? যেই চোখ সিরিয়াল দেখে ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে। যেই হাতটা মানুষকে ক্ষতি করবে ওই হাত জাহান্নামের আগুনে জ্বলবে। কপাল দিলেন সেজদা করার জন্য, চোখ দিলেন কোরআন দেখার জন্য, তাম পৃথিবী দেখে দেখে আল্লাহর উপর ঈমান আনার জন্য। গাছের ফুল ফল নদী ভরা জল দেখবো, আল্লাহর উপর ঈমান আনবো। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহের বাণী। কার মেহেরবানি? কার মেহেরবানি? এই হাত দিয়েছেন আল্লাহ কি করার জন্য? মানুষকে ক্ষতি করার জন্য। ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান আর মাল কি দিতে বলছে? কার রাস্তায়? মাল দান করবো কি বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে? রাজি আছেন দান করতে? দান করতে রাজি আছেন? কোন রাস্তায় দান করবেন? এই কোরআনের রাস্তায়। কোন রাস্তায়? কোরআনের রাস্তা জিন্দা না মুর্দা? কথা বলেন। কোরআনের রাস্তা কি জিন্দা না মুর্দা? জিন্দা। সবাই বলেন তো জিন্দা। সুবহানাল্লাহ। জিন্দা রাস্তায় দান করলে কি সে দান কখনো পানিতে ডুবে যায়? আগুনে পড়ে? দানকারীর দান কবুল করে কে? উত্তম করে আমার মা বোন, আজকে শুক্রবারের দিন, জুম্মার দিন, ঈদের দিন। কিসের দিন বলেন তো? ঈদের দিন। এই ঈদের মাঠে দান করতে রাজি আছেন না? কত সুন্দর উত্তম রাস্তা, উত্তম করে দান করবেন। আজকে উত্তম দিন, উত্তম করে দান করবেন। দিন হলো উত্তম, আমরা মানুষ হলাম উত্তম, দানও করবো উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমি 2500 মাহফিলে গেলাম, মুনাজাত রাখ দিয়া আল্লাহর রাস্তায় মনটা এমন করে গলে গেল, গলার মালা খুলে দিছে, অনেকে হাতের চুড়ি খুলে দিছে। আলহামদুলিল্লাহ। শুনছেন না আমার ওয়াজের মধ্যে? স্বর্ণের আংটি দিয়েছে, দুল দিয়েছে 3 জোড়া, স্বর্ণের চুড়ি দিয়েছে, চেন দিয়েছে। আংটি যে আরেকটা ডিসেম্বরে আসতেছে সৌদি আরব থেকে, বানায় রাখছে। বলেন কিসের জন্য দিচ্ছে? তো কোরআনের ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা
আল্লাহর নবীর সাহাবীরা একজন সাপে কাটা রোগীর পায়ে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, সাপের বিষ পানি হয়ে গেছে। এক পাল বকরি দান করেছেন, সুবহানাল্লাহ। কয় পাল দিয়েছে? কোরআনের জন্য, আল্লাহর রাস্তার জন্য। ও মা বোন, অনেকের মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। মা বাবার জন্য হয়তোবা একটা শাড়ি কিনতেন, নয়তোবা মা বাবার জন্য 1 কেজি ফল কিনে খাওয়াইতেন। সেই জন্য আমি দুঃখিনী মা দুনিয়ায় নাই। আজকে শুক্রবারের দিন আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ কবুল করে নাই 100%। যেদিন আপনি মৃত্যু কামনা করতে পারবেন না, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার আপনি মৃত্যু দিবেন জানি, মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, তবে ও মালিক আমার মৃত্যু আপনি দিবেন, কিন্তু ওই দিনটাই দিবেন যেই দিনটা হবে শুক্রবারের দিন, জুম্মার দিন। ওয়াল্লাহ এমন একটা মাসে আমার মৃত্যুবরণ করাইও, সেই মরণটা হবে যেন পবিত্র মাহে রমজান মাসে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহ তুমি আমার মৃত্যু দিবা জানি, মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ওয়াল্লাহ এমন সময় তুমি মৃত্যু দিও যেই সময়টা আমরা নামাজের সিজদারত অবস্থায় থাকি। এটা হচ্ছে ইমানদারের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা নাই এতিম সন্তান 30 পারা কোরআন হিফজ করেছে। ও আল্লাহ আমাদের কুষ্টিয়ার মাওলানা আমির হামজার মতো বড় মুফতি হওয়ার তৌফিক তুমি দান করে দাও। এতিম সন্তানকে নেখায়াত দান করে দাও। আল্লাহ তার বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও। এইটার পরীক্ষা দিচ্ছে আল্লাহ, পরীক্ষার রেজাল্ট ভালো পাওয়ার মতন ব্যবস্থা করে দাও। পরীক্ষার প্রশ্নগুলো আল্লাহ তুমি সহজ করে দাও। বলেন আমিন। মা বোনরা খেয়াল করে শুনেন, আমরা নামাজ পড়ব, ভালো ভালো কাজ করব। কার কার মা বাবা কবরে চলে গেছে একটু হাত তোলেন তো। অনেকেরই মা নাই, অনেকেরই আব্বা নাই। কতদিন মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেছে, বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে গেছে। দেখেন আমার পেয়ারা আপা মা নাই, আমাকে বলেছে আপনার মা আমার মা। পৃথিবীতে কত মা, ওই মাকে মা বলে ডাকলে নিজের গর্ভধারিণী মায়ের মতো মজা পাওয়া যায় না। বলেন যায় কি? জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই। খালা ফুফু মায়ের মতো হয় না, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা যে ঘরে নেই সেই ঘরে শান্তি নেই, মা যে ঘরে নেই সেই ঘরে শান্তি নেই। কোটি টাকা কামাই করলে বরকত পাবে না, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। আল্লাহু আকবার। মা যার বেঁচে নেই তার মতো দুঃখিনী। মা যেই ঘরে নেই কোটি টাকা কামাই করলে সেই ঘরে বরকত হবে না। আপনি বলতে পারেন আপা আমার তো মা নাই, মাকে কেমন করে খেদমত করব? মা তো কতদিন আগেই মারা গেছে, মাকে তো পাই না। মা মারা গেছে, মা কবরে চলে গেছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার মায়ের জন্য দোয়া করবেন। সন্তানের জন্য উত্তম দোয়া পিতামাতার জন্য আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যখন কোনো সন্তান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই চোখের পানি নাকের মাথা
পর্যন্ত আসার আগ দিয়া আমি আল্লাহ তার পিতা মাতার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিই। ও সন্তানরা যারা আছো, কার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, আজকে যারা দান করেছ, আমি মুসাফির দোয়া করে যাব, আপনিও হাত তুলবেন, দোয়া করবেন মা বাবার জন্য। এই মা বাবা কবরে শুয়ে আছেন, কত কষ্ট করে সন্তান মানুষ করেছেন, আমরা কত সুখে আছি, কত শান্তিতে আছি, কিন্তু মা বাবা কবরে কেমন আছে আমরা কেউ জানি না। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবরে মাঝার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবরে মাঝার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলা বেলা, বিদায় বেলা বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলা মোরে দিও গো দেখা। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধুলাই, বিদায় বেলায় বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাব না সারা, পৌঁছে যাব জীবনের মোহনা, বিদায় বেলা বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। সুবহানাল্লাহ বলেন। বিদায় বেলা আমরা কাকে দেখতে চাই? রাসূলকে দেখতে চাই। ও আমার পাবনাবাসীর মা বোনরা যারা এখানে আছেন, ও পুত্রবধূ যারা আছো, আর শাশুড়ি মা যারা আছো, বিশ্বনবীর শাফাত যদি পাইতে চাও, মরণের সময় যদি বিশ্বনবীকে দেখতে চাও, আমার নবী ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। সুবহানাল্লাহ। মা নামটি ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমার চাঁদ, মা সারা সেই ঘরে খানাতে নাই রে কোনো স্বাদ। মা সারা মোর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। ঠিক না বেটি? এই মা বাবা কার কার বেঁচে আছে? শ্বশুর শাশুড়ি কার কার বেঁচে আছে? একটু হাত তোলো। ঠিক আছে, সবার জন্য দোয়া হবে। শ্বশুর শাশুড়ি কার কার বেঁচে আছে আর মা বাবা বেঁচে আছে? আল্লাহ কবুল করুক। আমার ওই ভাই বই ইষ্টকে নুরি যা পুরো সাওয়াল তো আর নাম দোয়া আছে। কোন ছেলে? সে সাওয়াল এখানে নাই, কত মাদ্রাসায় পড়তেছে। আল্লাহ যে সন্তানের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ ওই সন্তানের জন্মের জন্য, সন্তানের মায়ের জন্য এই কোরআনের মা পেলে 100 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ ওই সন্তানকে মাদ্রাসায় পড়তেছে, আল্লাহ আল্লাহ ওই সন্তানের মা কবরে
চলে গেছে। আল্লাহ ওই সন্তানকে তুমি 30 পারা কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। আমাদের কুষ্টিয়া মাওলানা আমির হামজার মতো মুফতি হওয়ার তৌফিক দান করে দাও। মাওলানা মামুনুল হকের মতো আল্লাহ তুমি মাওলানা হওয়ার তৌফিক তুমি দান করে দাও। মাওলানা দেলার হোসেন সাইদির মতো আল্লাহ বড় মাওলানা মুফতি হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বাংলাদেশের মধ্যে সেরা সেরা বক্তা মাওলানা মুফতি হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ ওই সন্তানকে আল্লাহ তুমি উত্তম মর্যাদা ওটা করার তৌফিক দান করে দাও। ওর মা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা করে দাও, আমিন। আসুন মা বোনেরা, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী। অনেক সন্তান আছে মাকে খেদমত করে না, এই মার খেদমত করতে হবে। অনেক জায়গা যাই, শাশুড়ি মা কান্দে, বৌমা দেখতে পারে না। কেন গো মা? আপনার শাশুড়ি আপনার বাড়ির মুরব্বী, মুরব্বীকে সম্মান করলে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। যে মেয়েটা শাশুড়িকে সম্মান করলো, সেই মেয়েটা কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করবেন, বলেন সুবহানাল্লাহ। দান করবে কি করবে না? মা বোনরা খেয়াল করবেন, আপনার স্বামীকে খেদমত করবেন, স্বামীর খুশি করবেন, স্বামীর সন্তুষ্ট করবেন। স্বামীর পা গরম পানি দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে দিবেন, স্বামীকে সাবান দিয়ে গোসল করাই দিবেন। এক লোকমা খাবার স্বামীর মুখে যদি কোনো নারী যদি উঠাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই নারীর জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। কোন স্বামী তার স্ত্রীর মুখে যদি ভাত খাবার উঠাইয়া দেয়, স্ত্রীর জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হলো সেই ঘরটা জান্নাতের টুকরা। আর আমরা স্বামীকে অনেকেই সন্তুষ্ট রাখি, খুশি রাখি। এক জায়গায় স্বামীরা অসন্তুষ্ট থাকে, মনের মধ্যে স্ত্রীর উপরে কষ্ট ব্যথা। কোন জায়গায়? আপনার ভয়ে আপনার স্বামী মাকে ভালোবাসতে পারে না। আপনাকে বুঝতে হবে আপনার মার প্রতি আপনার যেমন দরদ আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, আপনার স্বামীকে মাকে ভালোবাসবে। প্রত্যেকটা সন্তানের মায়ের পায়ের নিচে হলো বেহেশতে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার স্বামীর আপনার শাশুড়ির প্রতি ভালোবাসা উঠাই আনেন, শাশুড়ির গীবত স্বামীর কাছে করে, স্বামীকে আপনার শাশুড়ির কাছে আপনি মন্দ করে ফেলবেন। আপনার স্বামী আপনার কথা শুনে তার নিজের মায়ের সাথে বাবার সাথে বিয়াদবি করবে। ওই মা যদি একটু কষ্ট পায়, আপনার স্বামীর জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। আপনার স্বামীকে জাহান্নামে যাওয়ার মতো রাস্তা তো আপনিই খুলে দিচ্ছেন। তাহলে কেমন ভালোবাসলেন স্বামীকে? স্বামীকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, স্বামীর মা বাবাকে ভালোবাসতে হবে, স্বামীর ভাই বোনকে ভালোবাসতে হবে, স্বামীর পরিবার যারা আছে তাদের দায়িত্ব পালন করতে হবে, প্রতিবেশীর ভালোবাসা আদায় করতে হবে, প্রতিবেশীর দায়িত্ব পালন করতে হবে। এই কথা আমার নয়, এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে বন্ধু, আপনি কি দেখেছেন যারা আমার দিনকে অস্বীকার করে? দিন মানে ইসলাম। যে ব্যক্তি শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, বাড়ি থেকে বের করে দেয়। আজকে দেখা যায় গরিবের মা বাবা না, বড় লোকের মা বাবারা বেশি বৃদ্ধাশ্রমে থাকে। থাকে কি থাকে না? মুনাজাত। এই মা বাবাকে খেদমত করার দরকার আছে কিনা? শ্বশুর শাশুড়ির খেদমতের দরকার আছে? হাত তুলুন তো। হ্যাঁ, আসুন আল্লাহর কাছে হাত তুলবো। কার কাছে হাত তুলবো? হাত কানা নিয়ে আসেন। আয় আল্লাহ, আমার আমেনা আপার 2টা পুত্র সন্তান বিদেশে আছে। আল্লাহ আল্লাহ আমার আমেনা আপার 2টা পুত্র সন্তানকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। কয়টা সন্তান পুত্র? 4। আল্লাহ 4টা পুত্র সন্তানকে আল্লাহ তোমার পথে তুমি কবুল করে নাও, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ 4টা পুত্র সন্তানের কামাই রোজগার তুমি বরকত দান করে দাও। আল্লাহ আমার আপার পুত্রবধূ অনেক ভালো, যে ভালো কথাটা শুনলাম আল্লাহ আমার আপা কবরে যাওয়ার আগ পর্যন্ত যেন পুত্রবধূর কাছে যেন সম্মান পায়। আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিও। শাশুড়ি মা যারা আছো, বৌমাকে ভালোবাসবা। পুত্রবধূকে ভালো না বাসলে কিন্তু হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে ভালোবাসবে, এটা ইসলাম। পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, এটাও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কোন পুত্রবধূদের উপরে অত্যাচার করতে পারবেন না, তাদের সাথে ঝগড়াঝাটি করতে পারবেন না,
একটা মেয়ে আপনার বাড়িতে আসে, তাদেরকে ভালোবাসা দিবেন, তাদের কাছ থেকে ভালোবাসা নিবেন। কথা বলেন ঠিক কিনা? আসলে আমার মা বোন আল্লাহর কাছে হাত তুলতে পারো, গাড়ি ছেড়ে দিলে তখন টাকা দিয়ে টিকিট কাটাতো। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসা এবং এই শুক্রবারের দিন জুম্মার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। বলেন আমিন। সাউন্ডটা একটুখানি, হ্যাঁ, যাতে এইখানে যদি একটু থাকে, দূরে যাবেন না। আচ্ছা আচ্ছা, মারা গেছে, ঠিক আছে ঠিক আছে। শ্বশুর শাশুড়ি মরে গেছে, স্বামী মরে গেছে, সবাই চলে গেছে, সবাইকে যেতে হবে। থাক থাক থাক, না ওদের যাবি না। আপনারা শুনতে পাচ্ছেন আওয়াজ? আওয়াজ শুনতে পাচ্ছেন? এ আর দূরে যাবেন না, থাক। আমরা হাত তুলবো কার কাছে? আল্লাহর কাছে হাত তুলবো। এই চোখের পানি একমাত্র কে দেখবে? আল্লাহ দেখবে। আমরা আল্লাহর কাছে হাত তুলি। আমার পিয়ার আপার সন্তান কয়টা জন বলছিলেন? ছেলে দুটা, মেয়ে। আল্লাহ কবুল করুক। বিয়ে শাদী হয়েছে তো? ও নাতিপুতু হয়ে গেছে। আল্লাহ বরকত দান করেছেন। আল্লাহর কাছে হাত তুলে আমার মা বোনরা, আমার উপরে কারোর কষ্ট আছে? আপনারা আবার যারা নিয়ে আসবেন, শুক্রবার ছাড়া নিয়ে আসবেন। যতবা দোয়া কবুলের দিন, আমি তো দিন পাল্টা দিতে চাইছি, হইলিলা আমার তো সময় নাই। আমার আবার এখান থেকে চলে যেতে হবে। আগে থেকে সিরিয়াল দিয়ে রাখলে আমরা বুঝিনি যে শুক্রবার। আল্লাহর কাছে হাত তোলে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আজকের এই শুক্রবারের দিন, জুম্মার দিন, আল্লাহ ঈদের দিন, এই শুক্রবারের দিন, এই তাফসিরুল কোরআনের মাহফিল, আল্লাহ আমার আমেনা আপা এই তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ আমার আমেনা আপার এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার কুদরতি নজরে দেন তাকে দেখো। আল্লাহ আমরা গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব? আয় আল্লাহ 18,000 মাখলুকাতকে তুমি সৃষ্টি করেছো। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ তুমি উত্তম করে বানাইছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি মায়ের পেট থেকে যেই দিন দুনিয়ায় পাঠাইয়া দিয়েছো আল্লাহ, সেই দিন আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ আমাদের জীবনে কোনো পাপ ছিল না। আমাদের দুনিয়ায় পাঠাইয়া দিলা, তিলে তিলে বড় করলা, বিদ্যুৎ দিয়েছ, বিবেক দিয়েছ,
বুদ্ধি দিয়েছ, বিবেক দিয়েছ। আয় আল্লাহ, দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি আল্লাহ। আজকে শুক্রবারের দিন, কোরআন থেকে আলোচনা শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি। রব্বুল আলামিন, গুনার হাত দুইখানা তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তুমি নজর দিও না। আমার গুনার দিকে তুমি নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। রব্বুল আলামিন, তোমার রাগ যদি বেড়ে যায় তোমার বান্দার হবে কি উপায়? আল্লাহ রাব্বুল আলামিন, তোমার যদি রাগ বেড়ে যায় তোমার বান্দার হবে কি উপায়? কত আদর করে তোমার বান্দার বানাইছো, আদরের বান্দাদেরকে তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব আল্লাহ? রব্বুল আলামিন, তোমার 100 ভাগ দয়ার মধ্যে 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো। 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছো আল্লাহ। রব্বুল আলামিন, মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছো রে আল্লাহ। কোন সন্তান মার কাছে যদি অপরাধ করে, মার কাছে যদি অপরাধ করে, এই মা ঘরে ধাক্কা দিয়া মা সন্তানটারে বের করে দেয়। রব্বুল আলামিন, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, দাদির কাছে যায়, চাচির কাছে যায়, ফুপুর কাছে যায়, মায়ের মতো ভালোবাসা কারোর কাছে পাই না। সন্ধ্যা যখন লেগে যায় বাড়িতে চলে যায়, মাকে ডেকে ডেকে বলে, মা গো, আমি তোমার কাছে অপরাধ করেছি মা। ও মা, আমি অন্যায় করেছি, তুমি আমার সকালবেলা ঘরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছ। সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরে বেড়াইছি, তোমার মতো আদর কেউ করে নাই, তোমার মতো ভালো কেউ বাসে নাই। আমার সারাদিন গায়ের মধ্যে ধুলা ময়লা করে ঘুরে বেড়াইছি, কেউ গায়ের ময়লা পরিষ্কার করে দেয় নাই। মা গো, আমি আর তোমার কাছে অন্যায় করব না, অপরাধ করব না, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। জনমে দুঃখিনী মা, সন্তান যখন কেঁদে কেঁদে মার কাছে যখন মাপ চাই, ক্ষমা চাই, জনমে দুঃখিনী মা ধুলা ময়লা সহকারে মা সন্তানটা বুকে জড়াইয়া নেয়। রব্বুল আলামিন, ধুলা ময়লা সহকারে যদি মা সামান্য মায়া থাকার কারণে যদি মা মাফ করে দিতে পারে, ধুলা ময়লা সহকারে যদি মা সন্তানটা বুকে জড়াইয়া নিতে পারে রে আল্লাহ। আমরা তোমার আদরের বান্দি, আমাদের কত সুন্দর করে বানাইলা। আজকের এই কোরআনের মাহফিল শুনে, কোরআনের কথা শুনে আমাদের দিলটা বড় ভরে গেছে, নরম হয়ে গেছে আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের কলেজার মধ্যে আল্লাহ তুমি কোরআনের ভালোবাসা তৈরি করে দাও। রব্বুল আলামিন, আমরা কোরআন থেকে আলোচনা শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি, আমরা তওবা করেছি, আর আমরা শয়তানের পথে পা বাড়াবো না, আমরা আর তোমার নাফরমানি করব না। আল্লাহ তুমি আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, মা যদি মাফ করে দিতে পারে তুমি কেন মাফ করবে না? ও আল্লাহ, তুমি যদি মাফটা করে দাও আমরা কার কাছে যাব? আমাদের যাবার কোনো জায়গা নাই। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ
সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন আমাদের এত সুন্দর করে বানাইয়া জাহান্নামে কেমনে দিবা? তোমার কি মায়া লাগবে না? রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে তুমি মাফ করে দাও। দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। রব্বুল আলামিন আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো, কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত তৈরি করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে তুমি দিনের পথে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুরি করে নাও। হায় আল্লাহ, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়া যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। দয়ার নবী, মায়ার নবী গো, সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ওই নবীকে কোনোদিন দেখতে পারি নাই আল্লাহ। নবীকে দেখার মতো আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ, নবীর শাফায়াত পাওয়ার মতো আমল করার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই চলে গেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই পাবনা ঈশ্বরদীর জমিনে, আব্দুল্লাহপুরের জমিনে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেক কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে কত ইতিম সন্তানরা হাত বাড়াইছে, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন পিতামাতা বড় কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, আমাদের পিতামাতা যার কবরে চলে গেছে রে আল্লাহ, তার পিতামাতাকে তোমার কুদরতি কোলে উঠাইয়া নাও। আল্লাহ রব্বুল আলামিন আমার আমিনা আপা হাত তুলেছে এখানে, আমার বিশ্ব নবীর মায়ের নামের নাম আমিনা, ও আল্লাহ আমার আমিনা আপা হাত বাড়াইছে, আমার আমিনা আপার মা নাই, আমার আমিনা আপার আব্বা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, সবাই কবরে চলে গেছে আল্লাহ, স্বামী নাই, সব কবরে চলে গেছে আল্লাহ। আমরা দুনিয়ায় থাকবো না, আমাদের সবাইকে কবরে চলে যেতে হবে রে আল্লাহ। রব্বুল আলামিন আমার আমিনা আপার আব্বা মা কবরে চলে গেছে, শ্বশুর শাশুড়ির কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও। আমার আমিনা আপার এই মাহফিল কবুল করে নাও, আমার আমিনা আপার এই মাহফিলের ওসিলাতে আল্লাহ তুমি তার পিতা মাতার কবরগুলো জান্নাতের টুকরা করে দাও, শ্বশুর শাশুড়ির কবর জান্নাতের বাগিচা করে দাও, স্বামীর কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জান্নাতের বাগানে আমার মা বোনরা যারা হাত বাড়াইছে, অনেকেরই মা নাই, অনেকেরই আব্বা নাই, মা ফাতেমার মতো হাত বাড়াইয়া মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। মা যার দুনিয়ায় নাই আপন বলতে তার কেউ নাই, বাবা যার দুনিয়ায় নাই আপন বলতে তার কেউ নাই। ও রব্বুল আলামিন মা ফাতেমার মতো হাত বাড়াইয়া মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবার জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে দানখানা কবুল করে নাও, এই কোরআনের মর্যাদায় পিতা মাতার কবরখানা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। এক ফোঁটা চোখের পানির ওসিলাতে পিতা মাতার কবরখানাকে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। পিতা মাতাকে কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দাও, পিতা মাতাকে জান্নাতি দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও, পিতা মাতার গায়ে তুমি জান্নাতের পোশাক পরাইয়া দাও, পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আয় আল্লাহ যার পিতা মাতা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও, অসুস্থ থাকলে সুস্থ সেবা দান করে দাও রব্বুল আলামিন।
একটা এতিম সন্তান দোয়া চেয়েছে, হাফেজিয়া মাদ্রাসায় পড়তেছে আল্লাহ, 30 পারা কোরআন মুখস্থ করেছে আল্লাহ, মা নাই, মা কবরে চলে গেছে আল্লাহ, মার কবরখানা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। কত বিধবা মা বোনরা হাত বাড়াইছে, মা বোনদের স্বামী নাই, স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর জন্য দুইটা চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ স্বামীর কবরখানা আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যার স্বামী নাই দুনিয়ায় আল্লাহ সে বড় অসহায়, আল্লাহ অসহায় নারীদেরকে হাতখানা কবুল করে নাও, তার স্বামীর কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। বিধবাদের চোখের পানি তুমি কবুল করে নাও আল্লাহ, দানখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও রাব্বুল আলামিন। অনেক মা বোনদের স্বামীরা কামাই রোজগার করে আল্লাহ, কামাই রোজগারে বরকত দান করে দাও। আমার কোন মা বোন স্বামী কম বিদেশের বাড়িতে আছে আল্লাহ, দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ আমার মা বোনদের স্বামীদের নেক হায়াত দান করে দাও, বিদেশ থেকে সহি সালামতে আবার আসার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। আমার মা বোনদের স্বামীরা বিদেশে আছে আল্লাহ, হালাল রাস্তায় কোটি কোটি টাকা কামাই করে দেশে আসার তৌফিক তুমি দান করে দাও ও আমার আমার আমিনা আপার 2টা পুত্র সন্তান বিদেশে আছে, কোনো বিপদ বালা মুসিবত দিও না, আমার আমিনা আপার ঘরে তুমি শান্তি দান করে দাও রে আল্লাহ। আমার আমিনা আপার 2টা পুত্র সন্তান বিদেশে থাকে আল্লাহ, তাদের নেক হায়াত দান করে দাও আল্লাহ। যেই মেয়েটা আমার খেদমত করেছে আল্লাহ, ওই মেয়েটার একটা পুত্র সন্তান, ওর পুত্র সন্তানটাকে মানুষের মতো মানুষ করার তৌফিক তুমি দান করে দাও। মাদ্রাসায় পড়েছে, ওই মেয়েটার স্বামী বিদেশে আছে আল্লাহ, তার স্বামীকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো, বিপদ বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো আল্লাহ। আমার আমিনা আপার ঘরে আল্লাহ তুমি সুখ শান্তি দিয়ে দাও, পুত্র বধূদেরকে কেমন সম্মান করে আল্লাহ আরো বেশি বেশি করে সম্মান বৃদ্ধি করে দাও, বৌমা শাশুড়ির মধ্যে আল্লাহ বেশি বেশি করে ভালোবাসার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন। আমার পেয়ারা আপা আল্লাহ, আমার পেয়ারা আপার সঙ্গে প্রথমেই কথা বলেছিলাম আল্লাহ, আমার পেয়ারা আপা 2টা কন্যা সন্তান নেক হায়াত দান করো, নাতি পুতিদের বিপদ বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন। আমার পেয়ারা আপা এখানে স্বর্ণের নাকফুল দিয়েছে আল্লাহ, আমার পেয়ারা আপার এই স্বর্ণদানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। নেক আমলগুলো কবরের মধ্যে আল্লাহ তুমি স্বর্ণের মালা বানাইয়া গলায় পরাইয়া দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদের জন্য যারা অনেকে কন্যা সন্তান বিপদগ্রস্ত আছে, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। আসমানের বালা তুলে আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও আল্লাহ। আমার মা বোনদের স্বামীদেরকে কামাই রোজগারে বরকত দান করে দাও, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। বাংলাদেশের মানুষগুলো বড় বিপদের মধ্যে পড়ে আছে আল্লাহ, আল্লাহ বাংলাদেশের মানুষগুলো বড় বিপদে পড়ে আছে আল্লাহ। ইমানদারদের তুমি রক্ষা করো, জালিমদের ইমান দান করো, ইমান যদি দাও জালিমদের ইমান দান না করলে ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। বাংলাদেশটাকে আল্লাহ ইসলাম দিয়ে কায়েম করে দাও, শান্তি মতো জনগণকে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাইগণ জেলখানার মধ্যে বন্দী আছে আল্লাহ, আলেমদেরকে আল্লাহ তুমি মুক্তি দাও, এই আলেমদেরকে দুনিয়ায় আল্লাহ তুমি সম্মান আরো বেশি করে বৃদ্ধি করে দাও আল্লাহ। মাওলানা দেওয়ার হোসেন সাইদি আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকের হাতখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অবিবাহিতা মেয়ে যার ঘরে আছে আল্লাহ তুমি ভালো ইমানদার ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপার সন্তানরা চাকরি পাইতেছেন আল্লাহ, আল্লাহ ভালো উত্তম চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেক মা বোনরা হাত বাড়াইছে রে আল্লাহ, সন্তান হয় না, অনেক দিন বিবাহ হয়েছে সন্তান হয় না, নিঃসন্তানকে আল্লাহ তুমি সন্তান দান করে দাও। আমার একটা আপা দোয়া চেয়েছে আর সন্তানাদি হয় না, একটা বাচ্চা, ও আল্লাহর একটা সন্তান দান করো, তোমার কাছে 2টি হাত বাড়াইছে আল্লাহ, একটা সন্তান দান করো। আজকে শুক্রবারের দিন, জুম্মার দিন, দোয়া কবুল করে নাও, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও, কোরআনের ভালোবাসা অন্তরে বৃদ্ধি করে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে আল্লাহ তুমি সুখ শান্তি দিয়ে বর্পণ করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি করে ভালোবাসা তৈরি করে দাও, মা সন্তানের মধ্যে ভালোবাসা তৈরি করে দাও, শাশুড়ি বৌমার মধ্যে ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে হাত বাড়াইছে আল্লাহ, ওদেরকে আসমানের বালা আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও আল্লাহ। তুমি ওদেরকে উত্তম মর্যাদা দান করে দাও, মাদ্রাসায় পড়াশোনা করতেছে আল্লাহ, ব্রেন বুদ্ধি ভালো করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। মুরব্বীরা অসুস্থ আছে, মাজার ব্যথা, মাথার ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, অনেক মা বোনরা ভালো মতো সুস্থ মতো নামাজ আদায় করতে পারে না, সবাইকে সুস্থ সেবা দান করে দাও আল্লাহ। যে সোনার টুকরা ছেলেরা এই মাহফিলের প্যান্ডেল করে চাল্লা, এই সন্তান
সন্তানদেরকে নেখায়াত দান করো, মর্যাদা বৃদ্ধি করে দাও। ইমাম হাসাইন হুসাইনের মতো আল্লাহ তুমি ইমানদার কর, তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন আমাদের হাত দুইখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিওরে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলেজাটা ফাটিয়া যাবে। ও আল্লাহ, আজরাইলের ভয়ঙ্কর চেহারা খানা দেখাইও না, দেখাইও না। আমার দয়ার নবীর, মায়ার নবীর সুন্দর চেহারা খানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।